Hello, I am Nurunahar Parveen, Assistant Teacher, Hatimpur Secondary School, Pathurkhata, Borguna. Good morning, students. How are you? Hope you are fine. I think you are continuous studying attentively at home. We lot sit idle at home. We don't want such an unexpected holiday. We want to get back to school very soon. Today I shall take English second paper for class 9. My dear students, congratulations for online class. Let's start now. Narration. তো আজকে শিক্ষার্থী বন্ধুরা ন্যারেশন সম্পর্কে আমরা আলোচনা করব। বোর্ডের দিকে লক্ষ্য করো। ন্যারেশন এর আরেকটা নাম হচ্ছে স্পিচ, বাংলা উক্তি। আমরা প্রথমত ন্যারেশনের সংজ্ঞাটা একটু জেনে নেব। বক্তা যা বলে তাই ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন মূলত দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা ডাইরেক্ট ন্যারেশনের সংজ্ঞাটা একটু জানব। তোমরা লক্ষ্য করো, বক্তার বক্তব্য অবিকল নিজের ভাষায় প্রকাশ করাকে ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য হুবহু উদ্ধৃত না করে অর্থ ঠিক রেখে অন্যের ভাষায় পরোক্ষভাবে প্রকাশ করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। তো আমরা একটু উদাহরণের সাহায্যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমরা একটু যাব। কিভাবে যাওয়া যায় দেখো। He said, comma inverted comma, I am a student. My dear students, তোমরা একটু লক্ষ্য করো। He said অর্থ হচ্ছে সে বলল, I am a student, আমি একজন ছাত্র। এখানে এই সেন্টেন্সটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ, কারণ বক্তা তার নিজের বক্তব্য এখানে নিজেই প্রকাশ করেছেন। এরপরে দেখো, he said কমা ইনভার্টেড কমা উঠে that। তো মাঝে একটু কথা বলি, আমরা যখন পাঁচটা সেন্টেন্সের উপর ন্যারেশন করব, সামনের ক্লাসে তোমাদের দেখানো হবে। তো এই সেন্টেন্সটা যখন অ্যাসার্টিভ হবে তখন সেড ভার্বটা, সেড থাকলে সেডই থাকবে, এরপরে যদি অবজেক্ট থাকে সেড ভার্বটা টোল্ড হয়ে যায়, টোল্ডের পর টু বসে না। আর সেড থাকলে আমার রিপোর্টেড স্পিচেও টেন্সের পরিবর্তন করতে হয়, আর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। এগুলো তোমরা সামনে পর্যায়ক্রমে পাবে। তো এখানে দেখো, হি সেড দ্যাট, আই আছে ফার্স্ট পারসন, সাবজেক্টের কাছে গেলাম, সাবজেক্ট আছে হি, আমার এখানে পরিবর্তন হবে হি। সেইড আছে, তাহলে আমটাকে আমি ওয়াজ করব এ স্টুডেন্ট। অর্থটা দাঁড়ালো, সে বলেছিল যে সে ছিল একজন ছাত্র। মূলত এর সেন্টেন্সটি আছে ইনডাইরেক্ট স্পিচে, কারণ বক্তা তার নিজের বক্তব্য নিজে না প্রকাশ করে অন্য কেউ বর্ণনা করে প্রকাশ করেছেন, অতএব এটা ইনডাইরেক্ট স্পিচ। এরপরে আমরা দেখব যে ন্যারেশন শিখতে হলে আমাদের যা জানা দরকার। অবশ্যই ন্যারেশন শিখতে হলে আমাদের জানতে হবে, আমরা লক্ষ্য করো,
he said to me, comma inverted comma, I am ill. এখানে হি এটাকে আমরা কি বলবো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। সেটাকে আমরা কি বলবো, রিপোর্টিং ভার্ব। এবং মিটাকে আমরা কি বলবো, রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এবং এই যে কমাটা দেখতে পাচ্ছি, কমাটাকে আমরা বলবো ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা। এবং কমার ভিতর যে সেন্টেন্সটি থাকবে তাকে আমরা বলবো কি, রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। তোমরা এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করো এবং খাতায়ও সাথে সাথে যে নিয়মগুলো দেওয়া হবে তোমরা লিখে নিবে। এরপরে ন্যারেশন শিখতে হলে আমাদের দুটো নিয়ম অনুসরণ করতে হবে। একটা হচ্ছে টেন্স চেঞ্জের নিয়ম, আর অন্যটি হচ্ছে পার্সন চেঞ্জের নিয়ম। তো এখন আমরা পার্সন চেঞ্জের নিয়মটা সম্পর্কে একটু জানবো। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। পার্সন চেঞ্জ। রুল নাম্বার 1, রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন আই, মি, মাই, উই, আজ, আওয়ার এদের যে কোনো একটি থাকলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন করব। যেমন উদাহরণটা দেখো, হি সেড, কমা ইনভার্টেড কমা, আই ডু দ্য সাম। এখানে আমরা সেন্টেন্সটি দেখতে পাচ্ছি ডাইরেক্ট স্পিচে। আমরা যখন ইনডাইরেক্ট করব তখন হি সেড, কমা ইনভার্টেড কমা উঠে বসবে দ্যাট, আই আছে আমার ফার্স্ট পারসন, অতএব রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে চলে আসব। সাবজেক্ট আছে হি, এখানে আমার সাবজেক্ট হবে হি। ভার্ব ডু আছে আমার, রিপোর্টিং ভার্বটা আছে সেড, অতএব ডুটা পাস্ট হয়ে যাবে ডিড দ্য সাম। এরপর তোমরা রুল নাম্বার 2, রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন ইউ, ইউর থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। তো এখানে একটু পরিবর্তন দেখো, হি সেড টু মি, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক। মাই ডিয়ার স্টুডেন্টস, একটু লক্ষ্য করো, হি আমার সেন্টেন্সটি মূলত অ্যাসার্টিভে আছে, তাইলে সেড ভার্বটা আমরা টোল্ড করব, কারণ সেডের পরে অবজেক্ট আছে, কিন্তু টোল্ডের পরে টু বসে না, আমরা মি লাগবো। তাহলে হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে বসবে দ্যাট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে সেকেন্ড পারসন ইউ, তাহলে আমরা পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে। তো অবজেক্ট আছে মি, এর সাবজেক্ট তৈরি করতে হবে কি, আই। এরপর সেড ভার্বটা যেহেতু আছে, ক্যানের আমরা পাস্ট করব কুড, তারপর ডু দ্য ওয়ার্ক। নাম্বার 3, রিপোর্টেড স্পিচে থার্ড পারসন হি, হিম, হিজ, শি, হার, হার, ইট, ইটস, দে, দেম, দেয়ার, এগুলো যে কোনো একটি থাকলে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন করা যাবে না। তো একটা উদাহরণ দেখো এখান থেকে,
he said, comma inverted comma, Rohim does the work. তাহলে আমরা একে ইনডাইরেক্ট করব, he said, কমা ইনভার্টেড কমা উঠে বসবে দ্যাট, রহিমটা আছে আমার থার্ড পারসন, অতএব পরিবর্তন করা যাবে না, রহিম রহিমই থাকবে। আর ডাস, এখানে সেট ভার্বটা যেহেতু পাস্ট আছে, ডাসটাকে আমার তৈরি করতে হবে কি ডিড, তারপর বাকি অংশ লিখলেই হবে ডিড দ্য ওয়ার্ক। আশা করি তোমরা পারসন চেঞ্জের রুলসটা মোটামুটি শিখতে পেরেছো এবং খাতায় তুলে নিলে বাড়িতে বসে আরেকটু পরে নিবে। এরপরে আমরা আসব টেন্স চেঞ্জের নিয়ম। যেহেতু ন্যারেশন শিখতে হলে পারসন এবং টেন্স এই দুটো আমাদের খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে। তো আমরা এখন টেন্স, টিএনএসি, টেন্স পরিবর্তনের নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, টেন্স পরিবর্তনও কিন্তু ন্যারেশনের বেলায় একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। তো এখানে টেন্স রুল নাম্বার 1, রিপোর্টিং ভার্ব, সেট ভার্বটাকে কিন্তু আমরা রিপোর্টিং ভার্ব বলি। তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট অথবা ফিউচার টেন্স হয়, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটু উদাহরণ দেখো, he says, comma inverted comma, I am playing football. লক্ষ্য করো, শেষ এটা আছে রিপোর্টিং ভার্ব। তো আমরা এখানে নিয়মে পেলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে হি সেজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট, অতএব রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধু পার্সন পরিবর্তনটা হবে। তো ইনডাইরেক্টে দেখো, হি সেজ ইনভার্টেড কমা উঠে দ্যাট, রিপোর্টেড স্পিচে সাবজেক্ট আছে ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে আসলে হি হয়ে যাবে। আর রিপোর্টিং ভার্বটা যেহেতু আছে প্রেজেন্ট ইনডিফিনিট, অতএব এমটা হির পরে পারসন অনুসারে ইজ বসে, আর টেন্সে অন্য কোনো পরিবর্তন করা যাবে না। ফর প্লেইং ফুটবল। এরপরে আছে he has said, comma inverted comma, I am eating rice. he has said, আমাদের রুলে আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে he has said হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট আছে, অতএব রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে he has said, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, আই আছে আমার ফার্স্ট পারসন, আমি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে আসব, সাবজেক্ট আছে হি, আর এখানে আমার ভার্ব আছে এম, কিন্তু আমার এই পুরো সেন্টেন্সটা আছে আমার প্রেজেন্ট পারফেক্ট, অতএব রিপোর্টেড স্পিচে টেন্স পরিবর্তন করা যাবে না। হি থার্ড পারসন, তারপরে এম বসে না ইজ বসে, এরপরে ইটিং রাইস। একটু লক্ষ্য করো, এরপরে আছে হি উইল সে, I have done the work. তো এই বাক্যটিতে he will say আছে তোমার ফিউচার টেন্সে, অতএব রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে he will say ইনভার্টেড কমা উঠে দ্যাট, আই আছে ফার্স্ট পারসন, তুমি সাবজেক্টের কাছে গেলে হি, হ্যাভটা যাবে হ্যাজ হয়ে ডান দ্য ওয়ার্ক। আমরা
পরিবর্তনের নিয়মের একটা রুলস দেখলাম। এরপরে আমরা আসব রুল নাম্বার 2। রুল নাম্বার 2, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচও অনুরূপ পাস্ট টেন্স হবে। অর্থাৎ পরিবর্তনটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে নো চেঞ্জ, কোনো পরিবর্তন করা যাবে না। এরপর ফিউচার টেন্সে হলে শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু, হ্যাভ টু থাকলে হ্যাড টু, হ্যাজ টু থাকলে হ্যাড টু। মূলত এই চেঞ্জগুলো আমাদের জন্য ন্যারেশন করতে হলে অনেক গুরুত্বপূর্ণ। তোমরা এই বিষয়টা ভালোভাবে শুনবে এবং নিজেরা একটু আয়ত্ত করারও চেষ্টা করবে। এরপরে আমরা আসি রুল নাম্বার 3, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচে যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা একটু উদাহরণের সাহায্যে দেখি। He said, comma inverted comma, the earth moves around the sun. The earth moves round the sun. আমরা একটু অর্থটা দেখি। He said, সে বলল, the earth moves round the sun, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটা মূলত চিরন্তন সত্যমূলক একটা বাক্য। এ বাক্যটি আমাদের যখন আমরা ইনডাইরেক্ট করব তখন এই সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না। দেখো, হি সেড, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, তারপর এই সেন্টেন্সটা অপরিবর্তিত থাকবে যেহেতু চিরন্তন সত্যমূলক বাক্য। তাহলে দ্য আর্থ মুভস round the sun. Number 4, reported speech সাবজেক্ট যদি উই থাকে এবং উই দিয়ে যদি মানব জাতিকে বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচের বাক্যটি অপরিবর্তিত থাকবে। যেমন হি সেড, কমা ইনভার্টেড কমা, we are mortal. শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, he said অর্থ কি? সে বলল we are mortal, আমরা মরণশীল। তো এখানে উই দিয়া মানব জাতিকে বুঝাইছে যে মানব জাতি মরণশীল। তাহলে উই দিয়ে যদি মানব জাতিকে বুঝায় এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হিসাবে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের এই বাক্যটি অপরিবর্তিত থাকবে। তাহলে দেখো ইনডাইরেক্টলি কি হয়, হি সেড, কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট, এরপর উই আর মর্টাল। এরপরে আমরা মূলত যে নিয়মগুলো শিখলাম এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা বাড়িতে বসে এগুলো মোটামুটি চেষ্টা করবে শেখার। এরপরে আমরা একটা বোর্ডে একটা
ছকের মাধ্যমে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেখাবো। এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা খাতায় লিখে নিতে পারো। তো লক্ষ্য করো ছকে কি লেখা আছে। এখানে ডাইরেক্টে দেখো, ডাইরেক্টে আছে কি আর ইনডাইরেক্টে কি, পরিবর্তনটা আমাদের করতে হবে। দেখো, নাউন থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস, কাম থাকলে গো, দাস থাকলে সো, হাইদার থাকলে দাইদার, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো থাকলে দ্য প্রিভিয়াস নাইট, উইক, মান্থ, ইয়ার এভাবে লেখা যাবে। তারপরে নেক্সট ইয়ার, মান্থ এভাবে যদি থাকে তাহলে দ্য ফলোয়িং ইয়ার, মান্থ এভাবে লেখা যাবে। এরপর হেন্স থাকলে দেন্স, দ্যাট থাকলে ইট। আমরা মূলত গুরুত্বপূর্ণ এই সবটি আমাদের খাতায় ভালোভাবে লিখে নিব এবং বাড়িতে বসে এটাও আমাদের আয়ত্ত করতে হবে, কারণ ন্যারেশন শিখতে হলে আমাদের এগুলো একান্ত দরকার। তো তোমাদের পরীক্ষায় মূলত প্যাসেজ ন্যারেশন আসবে, কিন্তু প্যাসেজ ন্যারেশনে যাওয়ার পূর্বে আমাদেরকে অবশ্যই সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে পুরোপুরি ধারণা অর্জন করতে হবে। তো বন্ধুরা, আর যতটুকু পড়ালাম তা তোমরা বাড়িতে বসে একটু প্র্যাকটিস করো এবং বই থেকে বিভিন্ন এক্সাম্পল বের করে তোমরা বারবার ট্রাই করো। ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেমস প্লিজ টেল মি, আই উইল হেল্প ইউ, অ্যান্ড স্টে অ্যাট হোম and keep continue your studies even in the time of adversity. No more today. Wish best wishes. See you again. Thanks to all. Allah Hafiz.